মা, তোমার কি হয়েছে? এভাবে কাঁদছো কেন তুমি? আর কেঁদো না মা, তোমার কান্না আমি যে সহ্য করতে পারি না। কি হলো? থামাও বলছি কান্না। মায়ের কান্না দেখে রিয়া খুব মন খারাপ করে। ছোট্ট রিয়া বুঝতে পারে না যে ওর বাবা আর কখনো ফিরে আসবে না। মৃত্যু কাকে বলে সেটা এখনো পর্যন্ত বুঝতে শেখেনি ও। তাই ওর বাবার মৃত্যুতে একটুও কষ্ট পায় না, শুধু মায়ের কান্না করা নিয়ে চিন্তা করতে থাকে রিয়া। মল্লিকা, আর চোখের জল ফেলে রহিমের কষ্ট বাড়িও না, এটা নিয়তি। পৃথিবীর সব জীবকেই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, তাই কষ্ট হলেও এটা আমাদের মানতেই হবে বোন। রহমতের কথা শুনে মল্লিকা কাঁদতে কাঁদতে বলে, আমি এবার এই ছোট্ট মেয়েটাকে নিয়ে একলা এত বড় পৃথিবীতে কি করে থাকবো ভাইজান? হঠাৎ করে কেন এমনটা হলো? উনি আমাদের পরিবারের ছায়া হয়েছিলেন, কিন্তু মল্লিকা আবারও কাঁদতে থাকে। স্বামীর মৃত্যু একদমই মেনে নিতে পারে না সে। গ্রামের লোকেরা রহিমের মৃতদেহ নিয়ে শুধু কবর দিয়ে আসে। রিয়া শুধু দেখে যায়, ও কিছুই বোঝে না। মা, তুমি এই ভর সন্ধ্যাবেলা এভাবে বসে বসে কেন কাঁদছো? আমার কিন্তু একদমই ভালো লাগছে না তোমার এমন আচরণ। আর বাবা এখনো ফিরছে না কেন? রিয়ার বাবা রহিম প্রতিদিন সন্ধ্যায় মাঠের কাজ শেষ করে বাড়ি ফিরে আসতো, কিন্তু আজকে আর ফিরবে না, কারণ সে যে চিরকালের মতো বিদায় নিয়েছে অন্য জগতে। রিয়ার কথা শুনে মল্লিকা কাঁদতে কাঁদতে বলে, তোর বাবা যে আর কোনো দিনও ফিরবে না রিয়া। মল্লিকার কান্না শুরু করা দেখে রিয়াও কান্না করতে শুরু করে। তখন ওর বৃদ্ধা শাশুড়ি মা ঘর থেকে বেরিয়ে আসে আর বলে, বৌমা, এভাবে কেঁদো না। তাকিয়ে দেখেছো, ছোট্ট একটা মেয়ে তোমার কান্না করে দেখে কেমন ভাবে কাঁদছে ও। রহিম তো আমার ছেলে, মা হয়ে নিজের ছেলের মৃত্যু দেখলাম, তবুও কি আমি কাঁদছি বলো? কাঁদছি না, কারণ আমরা যত কাঁদবো তত রহিমের আত্মা কষ্ট পাবে। শাশুড়ি মা ওকে বোঝায়। এভাবে কিছুদিন কেটে যায়। ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যায় মল্লিকা। বৃদ্ধ শাশুড়ি আর রিয়াকে দেখভাল করার জন্য নিজেই কাজে নেমে পড়ে। ছোট্ট রিয়া ধীরে ধীরে বড় হতে থাকে। রহিমের চলে যাওয়ার শোক কাটিয়ে উঠে অনেক সুখে শান্তিতে থাকতে শুরু করে। ভাবি, আপনার কাছে একটু এলাম। হ্যাঁ, এসো রিমা, তুমি কিছু বলবে বুঝি? ভাবি, আমি খুব বড় বিপদে পড়েছি, তাই আপনার দুয়ারে এসেছি ভাবি। অনেকের ঘরে গিয়ে জানিয়েছি আমার সমস্যার কথা, কিন্তু কেউ সাহায্যের জন্য হাত বাড়ায়নি, তাই আপনার কাছে এলাম। রিমা, কি হয়েছে তোমার, সেটা আগে বলো। ভাবি, আমার মেয়েটার ব্রেন টিউমার হয়েছে। ডাক্তার বলেছে 3 লক্ষ টাকা লাগবে অপারেশন করতে, কিন্তু আপনি তো জানেন আমার পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব না। আমি যে দিন এনে দিন খাওয়া মানুষ, বাবা মরা মেয়েকে কি করে অপারেশন করাবো? আপনি আমায় একটু সাহায্য করেন ভাবি। মল্লিকার খুব খারাপ লাগে রিমার এমন পরিস্থিতি দেখে। অনেক দিনের পুরনো এক জোড়া রুলি বালা ছিল মল্লিকার, আর সেটার মূল্য ছিল অনেক। রিমা, তুমি কেঁদো না আর দুশ্চিন্তা করো না। এই রুলি বালাটা নাও, বিক্রি করে ভালোই টাকা পাবে। জানি পুরোপুরি টাকা উঠে আসবে না অপারেশনের, তবুও অনেকটাই এগিয়ে যাবে ইনশাল্লাহ। মল্লিকার এমন উদয় মন দেখে রিমার চোখে জল এসে যায় আর বলে, ভাবি, সত্যি আপনার তুলনা হয় না।
আপনি অনেক বড় মনের একটা মানুষ, যে জন্য আপনার রেখে দেওয়া সম্পদ আমাকে দান করে দিলেন। আমার মেয়েটা ঠিক হয়ে গেলে আমি আপনাকে এর টাকা শোধ করে দেব। কিন্তু সত্যি বলছি ভাবি, আপনার এই ঋণ আমার কোনো দিনও শোধ হবে না। রিমা চলে যায়। অনেক ভালোভাবেই কাটতে থাকে মল্লিকাদের দিন। ওদের গ্রামের পাশে ছিল একটা গ্রাম। ওই গ্রামে ছিল একটা বিশাল বড় পুকুর, কিন্তু ওই পুকুরে কেউ কখনো যেত না, কারণ সেই পুকুরের পানি ছিল কালো রঙের। রিয়া ওর মায়ের সাথে ঘুমাতো। প্রতিদিনের মতো আজকেও ওরা রাতের খাবার খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়ে আর ঘুমিয়ে যায়। তখন হঠাৎ স্বপ্নে দেখে বিশাল বড় পুকুর, আর সেই পুকুরের পানির রং কালো। এই পুকুরটা কত সুন্দর, আমার তো অনেক ভালো লাগছে। শুধু এই পানিটা কালো রঙের। এই যা, মনে হচ্ছে এখনই স্নান সেরে নেই। এই বলে রিয়া সেই পুকুরের দিকে এগিয়ে যায়, আর তখনই গ্রামের একটা লোক ওকে বলে, এই যে মেয়ে, এই পুকুরে নেমো না, দেখছো না এই পুকুরের পানি কালো রঙের? এটা একটা অভিশপ্ত পুকুর। এটা বলে সেই লোকটা চলে যায় আর দ্বিতীয়বার ফিরে তাকায় না। রিয়া তাকে ডেকে একটা কথা জানতে চায়, তবুও সে পিছন ফিরে একবারও তাকায় না। আর তখনই স্বপ্নটা ভেঙে যায় ওর। ঘুম থেকে লাফিয়ে উঠে রিয়া চিৎকার দিয়ে বলে, আমাকে আমার প্রশ্নের উত্তর দিয়ে যান, এভাবে চলে যাবেন না। আমার কথা শুনুন, উত্তর চাই আমার। রিয়ার চিৎকারে মল্লিকা জেগে ওঠে। রিয়া, কি হয়েছে তোর মা? দুঃস্বপ্ন দেখেছিস নিশ্চয়ই। আয়, আমি তোর মাথায় হাত বুলিয়ে দিই, ঘুমিয়ে পড় মা। রিয়া আবার ঘুমিয়ে যায়। এক ঘুমে রাত কেটে যায় ওর। পরের দিন সকালে স্বপ্নের কথা ভাবতে ভাবতে রিয়া রওনা দেয় আর চলে আসে সেই স্বপ্নে দেখা পুকুরের কাছে, যে পুকুরের পানির রং ছিল কালো। সেখানে আসতেই রিয়া কিছু মানুষের গলার স্বর শুনতে পায়। বাঁচাও, আমাদেরকে বাঁচাও, আমাদেরকে বাঁচাও, এই অভিশাপ থেকে দাও আমাদের, বাঁচাও, বাঁচাও, বাঁচাও। আরে আশেপাশে তো আমি কাউকেই দেখতে পাচ্ছি না, তাহলে কারা এভাবে চিৎকার করছে আর সাহায্যের কথা বলছে? রিয়া খানিকক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকে। তারপর ও রাতে দেখা সেই স্বপ্নের কথা ভাবতে শুরু করে। আমি কালকে স্বপ্নে দেখেছিলাম এক অপরিচিত লোকটা আমাকে পানি স্পর্শ করতে নিষেধ করছে, কিন্তু কারণ জানতে চাইলে উনি পিছু ফিরে না তাকিয়ে চলে যান। তার মানে এই কালো পানির মধ্যে সব রহস্য লুকিয়ে আছে। এমনটা ভেবে রিয়া পুকুর থেকে সেই কালা পানি হাতে নেয়। হাতে নিতেই হাত খুব জ্বালা করে উঠে ওর। আহ, এ কি, আমার হাত জ্বালা করছে কেন? এটা বলেই সেই পুকুরের পানি ছুঁড়ে ফেলে দেয় মাটিতে। কালা পানি মাটিতে পড়তে হঠাৎ কিছু লোক হাজির হয়ে যায়, আর তাদের মধ্যে থাকে রিয়ার বাবা রহিম। বাবা, তুমি এখানে কি করছো? কতদিন হয়ে গেছে তুমি বাড়ি ফেরো না। মা তোমার কথা ভেবে কান্না করে আর বলে তুমি নাকি মরে গেছো। বাড়ি ফিরে চল মা, তারপর সব কথা বলবো তোদের। আর এইসবই হয়েছে কালো পানির কারণে। রিয়া ওর বাবাকে নিয়ে বাড়িতে ফিরে আসে। রহিম জীবিত, এটা দেখে সবাই অবাক হয়। তুমি কি করে সম্ভব এমনটা? তুমি তো মারা গেছো। আমি মারা যাইনি মল্লিকা, তোমাদেরকে সব বলছি, শোনো। বাবা, আমায় একটু সাহায্য করো। পা কেটে গিয়ে অজরে রক্ত পড়ছে। পাশের গ্রামেই আমার বাড়ি, দয়া করে একটু পৌঁছে দিয়ে আয়। ঠিক আছে বুড়িমা, চলো আমি তোমায় পৌঁছে দিয়ে আসি। উফ, এত জল তেষ্টা পাচ্ছে। বলছি বুড়িমা, আমায় একটু পানি পান করাবে? ঘরে তো পানি নেই বাবা, আমি এই পুকুরের পানি খাই। তুই ওখান থেকে খেতে পারিস, কিচ্ছু হবে না। এ কি, তুমি একটা ডাইনি? হ্যাঁ বোকা, আমি একটা ডাইনি।
এই কালা পানি পান করিয়ে সবাইকে আমার করে নেই, তারপর নকল প্রতিমূর্তি পাঠিয়ে পরিবারের কাছে প্রমাণ করি যে তোরা মরে গেছিস। এখন থেকে শুধু শুধু পালানোর চেষ্টা করিস না, কারণ যতদিন না এই কালা পানি মাটিতে পড়বে ততদিন তোরা মুক্তি পাবি না, আর এটা কখনো সম্ভবও হবে না। রহিমের কথা শুনে সবাই হা হয়ে যায়। রিয়া, তুই স্বপ্নে সেই কালাপানির পুকুর দেখেছিলি, আর তোর হাতের পানি মাটিতে পড়ার কারণে আমি তোর কাছে আবার ফিরে এসেছি মা। আর বাকি বন্দি মানুষেরাও মুক্তি পেয়েছে। তবে সেই ছদ্মবেশী ডাইনি আবার আসবে, শুধু আমাদের সাবধানে থাকতে হবে, আর ওই কালাপানি একদম পান করা যাবে না।